উপস্থিত আছেন, আপনারা লক্ষ্য করছেন আজকের যে বিষয়টি আমরা গভীরভাবে গত রাত্রে লক্ষ্য করলাম। ইরান একটি মুসলিম দেশ, দেশের দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ হিসেবে আমার এই বাংলাদেশকে আখ্যা দেওয়া হয়। আমরা সাধারণ জনগণকে গণহত্যা করার পক্ষে কোনোদিনই নয়। কোরআন চিরদিনই বলেছে কোনো আত্মাকে হত্যা করা যাবে না, এটা পৃথিবী ধ্বংস করে দেওয়ার মতোই একজন মানুষকে হত্যা করা। আমরা ইরানের জনগণকে মুসলিম হিসেবে চিনি, কিন্তু মতগত কিছু পার্থক্য রয়েছে। কাদিয়ানীদের এদেশের মুসলিমরা মেনে নিতে পারেনি। ইরানের জনগণ হলো শিয়া জনগোষ্ঠী, শিয়া মতাবলম্বী মুসলিম। তাদের বিরুদ্ধেও আমাদের কৈফিয়ত অনেক বেশি ছিল, কিন্তু ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে শিয়া সুন্নি সংগ্রামকে জলাঞ্জলি দিয়ে আমরা মুসলিম ভাই হিসেবে ইরান এবং ইরাকের সম্মুখ জনগোষ্ঠীকে গ্রহণ করে নিয়েছিলাম। মুসলিম হিসেবে ইরান পৃথিবীর মুখে টিকে থাকবে। এক্ষণে আমরা লক্ষ্য করছি গত রাত্রে 1000 জনগোষ্ঠীকে হত্যা করা হয়েছে ইরানের এই প্রশাসন থেকে। আমরা রাস্তায় বের হতে বাধ্য হলাম যে এই গণহত্যা যদি চালু থাকে, এই গণহত্যা যদি চলতে থাকে, খোমেনি যদি এই গণহত্যা চালিয়ে যায়, এটা বাশার আল আসাদের সিরিয়ার মতো কার্যকলাপ ঘটে যাবে। এটা সেই সাদ্দাম হোসেনের ইরাকের মতো কার্যকলাপ ঘটে যাবে। এটা সেই কর্নেল গাদ্দাফির মতো ঘটনা ঘটে যেতে পারে। আমরা হুঁশিয়ার করে দিচ্ছি যে কিছুদিন আগে আমরা লক্ষ্য করলাম আফগানিস্তানে শান্তি ফিরে এসেছে। সেখান থেকে ওই আধিপত্যবাদ আমেরিকা চলে যাওয়ার পর সে দেশের মানুষ একটা দিকে চলে আসতে পারছে, তারা শান্তি কিছুটা খুঁজে পেয়েছে। আমরা লক্ষ্য করলাম যে ফিলিস্তিনে আমেরিকান আধিপত্যবাদ এসে সেখানে যুদ্ধ সংগঠিত হয়েছে। আমরা সেই সাদ্দাম হোসেনের ইতিহাস স্মরণ করতে চাই না, পুনরাবৃত্তি দেখতে চাই না। আমরা বাশার আল আসাদের পুনরাবৃত্তি দেখতে চাই না। আমরা কর্নেল গাদ্দাফির পুনরাবৃত্তি দেখতে চাই না। আমরা বসনিয়া চেচনিয়ার পুনরাবৃত্তি দেখতে চাই না। আমরা আফগানিস্তানের পুনরাবৃত্তি দেখতে চাই না। আমরা পুনরাবৃত্তি দেখতে চাই না। আমরা বলতে চাই, খোমেনি তোমাকে ক্ষমতায় থাকতে হবে। একটি মুসলিম দেশের অধিপতি হিসেবে তোমার গোষ্ঠী, তোমার জাতি চিরদিন রাজত্ব করবে। এটা আল্লাহর পক্ষ থেকে লিখে দেওয়া হয় নাই, তোমাকে এই অংশ বিশেষ দিয়ে দেওয়া হয় নাই। কাজেই তুমি থাকবা কিনা জানি না। ইরানের এই সহিংসতা, ইরানের এই গণহত্যা বন্ধ হতে হবে, না হলে অবিলম্বে হয়তো সাম্রাজ্যবাদ আমেরিকা সেখানে হস্তক্ষেপ করবে এবং এই মুসলিম দেশের জাতিগুলোর মতো এখানেও আধিপত্যবাদের বিস্তার ঘটবে। কাজেই তোমাকে সাবধান করে দিই, আমরা ওই চিত্র আর পুনরাবৃত্তি ঘটাতে দেব না। বন্ধুগণ, আমরা শিয়া সুন্নির মতভেদ ভুলে এতদিন বসেছিলাম। শিয়া সুন্নির প্রসঙ্গ কোনোদিন চলে নাই, কিন্তু আজ যদি আমাদের মুখ খুলতে হয়, আজ যদি আমাদের মুখ থেকে ভাষা ব্যয় করতে হয়, তাহলে শিয়া সুন্নির প্রসঙ্গ কিন্তু একটা বিরাট ব্যাপার হয়ে দাঁড়াবে। এবং এখানে আহলে সুন্নাত ওয়াল জামাত এবং সুন্নি গোষ্ঠী দিয়ে
এখানে ক্ষমতা গ্রহণ করবে, ওই শিয়ারা আর রাজত্ব ওখানে করতে পারবে না। আমরা হুঁশিয়ার করে দিই, আর কত মার খাবো, আর কত জীবন দেব, আর কত আমরা গণহত্যার শিকার হব। বন্যের গাদ্দাফির ইতিহাসকে স্মরণ করলে আমাদের আত্মা কেঁপে ওঠে। সাদ্দাম হোসেনের ইতিহাস স্মরণ করলে আমাদের আত্মা কেঁপে ওঠে। সেই আর বাশার আল আসাদ ইতিহাস স্মরণ করলেও আমাদের আত্মা কেঁপে ওঠে। আর আত্মা কাঁপাতে চাই না, আর বসনিয়া চেচনিয়ার চিত্র দেখতে চাই না, আর আফগানিস্তানের চিত্র দেখতে চাই না, আর ফিলিস্তিন এবং গাজাবাসীর চিত্র দেখতে চাই না। আমরা শান্তি চাই। কাজেই খামেনি তুমি কিভাবে দেশের এই গণহত্যা বন্ধ করবে, শান্তি শৃঙ্খলা কি করে ফিরে আনবে, সেটা তোমার ব্যাপার। যদি আর কোনো গণহত্যা চালাও, আর যদি হত্যা করো, মানুষকে নিপীড়ন করো, নির্যাতন করো, তাদের ন্যায্য অধিকার, ভাতের অধিকার, কাপড়ের অধিকার, খানা পাওনার অধিকার, তাদের এই অধিকার থেকে বঞ্চিত করে হত্যা চালায়, সেগুলো বন্ধ করতে তুমি পারো না। বন্ধুগণ, আজ আমরা এই খামেনির বিরুদ্ধে ধিক্কার জানিয়ে আমাদের এই আন্দোলন থেকে ঘোষণা করছি, যদি যদি খামেনি এই গণহত্যা বন্ধ না করে, আমরা অবশ্যই এর বিরুদ্ধে যত দূর এগাতে হয়, যত দূর আমাদের আন্দোলন চালিয়ে যেতে হয়, চালিয়ে যাবো ইনশাআল্লাহ। আমি এই বলেই আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।